প্রিয় ফেসবুক শুভাকাঙ্ক্ষী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো নেই, কারণ আমিও ভালো নেই, বা আমার যারা আশেপাশে আছে তারাও কিন্তু ভালো নেই। অর্থাৎ কারণটা হচ্ছে আমরা গ্যাস নিয়ে খুবই আমরা বিপদের মধ্যে আছি। আমরা ঠিকভাবে রান্না করতে পারতেছি না, আমরা ঠিকভাবে খেতে পারছি না। সকালের ভাত আমাদেরকে রাতের 12টা বাজে রান্না করে খেতে হয়, কিংবা হোটেল থেকে এনে খেতে হয়। এই একটা আমরা পরিস্থিতির মধ্যে পড়ে গেছি। এখন আমার সবচেয়ে বড় বিষয় হচ্ছে বাংলাদেশে যে গ্যাস উৎপাদন হয়, সেই গ্যাস সংকট হওয়ার কোনো কারণ নেই। এখন আমরা যেটা ভাবি, আমাদের মনে যেটা ভাবায়, সেটা হচ্ছে বাংলাদেশের যে গ্যাস, সেই গ্যাস ভারত কিংবা পার্শ্ববর্তী দেশে চোরাইভাবে লাইন দেওয়া হয়েছে, যার কারণে আমাদের সম্পদ আমরা ঠিকভাবে ব্যবহার করতে পারতেছি না। কারণ আমি এই জন্য বলতেছি, আমি এই দেশের একজন নাগরিক। আমি বর্তমান সরকারকে আমি ট্যাক্স প্রদান করি, এবং আমি এর আগে যারা ছিল, শাসক ছিল, তাদেরকেও আমরা ট্যাক্স প্রদান করেছি। বিগত সরকারের আমলেও আমরা দেখেছি আমাদের গ্যাস, বিদ্যুৎ, সব জিনিসের দাম নিয়ে আমাদেরকে বিপদে পড়তে হয়। বর্তমান সরকারও একই সিস্টেম হয়ে গেছে। আমরা সাধারণ মানুষ, আমরা কেন কষ্ট করব? আমাদের অপরাধটা কি? আমাদের অপরাধটা কি? আমরা যদি দেশের সম্পদ আমরা ব্যবহার করতে না পারি, করবে কি? দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা রাস্তার পাশে দীর্ঘ লাইন, কয়েক কিলোমিটার সিএনজি, বিভিন্ন যানবাহনের গাড়ি সারি সারি দাঁড়িয়ে আছে। এই লোকগুলোর পরিবার কি খাবে, কি খাচ্ছে, এ কি খবর নিয়েছে? নেয়নি। আমরা একদিন, 2 দিন আমরা মেনে নিতে পারতাম যে না, কোনো সমস্যা হয়েছে কিনা। আমার কথা হচ্ছে, যদি আজও কোনো বাংলাদেশে কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে সেটা দ্রুত সমাধান করা হবে। কারণ এই গ্যাস না হলে শহরের মানুষ অচল হয়ে যাচ্ছে, শিল্প কারখানা অচল হয়ে যাচ্ছে, মানুষের ব্যবসা প্রতিষ্ঠান অচল হয়ে যাচ্ছে। এখানে খাবার হোটেল, বিভিন্ন কারখানা। বাংলাদেশে এই ধরনের যদি সংকট হয়, তাহলে বাংলাদেশ লক্ষ কোটি কোটি ট্যাক্স বঞ্চিত হচ্ছে। মানে এটা অবশ্যই তাৎক্ষণিক আমাদের এই গ্যাস যে সংকট, সেটা সমাধান করা উচিত। যদি এটাও না হয়, তাহলে আমাদের গ্যাস সংকট হওয়ার কারণটা কি? গ্যাস কোথায় যাচ্ছে, কাকে দেওয়া হচ্ছে, কে নিয়ে যাচ্ছে? আমি এই সরকারের কোনো আইন শৃঙ্খলা বাহিনী কিংবা এই সরকারের অধীনস্থ কর্মকর্তাদেরকে আমি কোনো বলবো না। আমি শুধু একটা কথাই বলবো, বাংলাদেশের যে মিডিয়াগুলো আছে, আপনাদের কাছে বিশেষ করে অনুরোধ, আপনারা সরকারের চাটুকার হইেন না। এই গ্যাস সংকট হওয়ার কারণটা কি, সেটি খুঁজে বের করুন। অন্যথায় একদিন এই জবাব এবং কাঠ গড়ায় আপনাকে আমাকে দাঁড় করাতে হবে। কারণ আপনারা যদি এ দেশ এবং রাষ্ট্রের স্বার্থে আপনারা যদি কাজ না করেন, এটা আপনার দায়িত্ব, এটা আপনার নৈতিক দায়িত্ব হয়ে গেছে। যাই হোক, আমি বেশি কথা বলবো না। আমি শুধু এতটুকুই বলবো, এই গ্যাস যাচ্ছে কোথায়,